ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, মুগ ডালের পোলাও। বাচ্চারা হঠাৎ করে বললো যে পোলাওটা খাবে। এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। দেখেন বাহিরে খুব শব্দ, কারণ বাহিরে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো খুবই শব্দ। কিছু করার নাই, একটু মানিয়ে নেবেন কষ্ট করে সবাই। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু জানেন বরাবরের মতো যে আমি সবসময় বাটা মশলাটা পছন্দ করি, বাটা মশলাটা খাই। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 3/1 আদা রসুন পেস্ট। সবসময় আপনারা দেখেন যে আমি বেশিরভাগ বাটা মশলাটাই রান্না করি। আমি ভালো লাগে বাটা মশলা রান্না করতে। আর আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এই কারণে যাতে আদা রসুনের কোনো গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচে 3/1 গরম মশলা পেস্ট। এই হলো আমার মশলা শুধু, আমি আর কোনো মশলা অ্যাড করব না। দিয়ে দিব লবণ। আর আমি হলুদের গুঁড়া এটাতে দিব না, হলুদ বা মরিচের গুঁড়া দিব না, যেহেতু আমি পোলাও রান্না করছি। হলুদ আর মরিচের গুঁড়া দিব না, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। হয়তোবা আমার এইটুকু রান্না দেখে অনেকে আছেন যারা রান্না হয়তোবা পারেন না, নতুন রাঁধুনি যারা, তারা হয়তোবা একটু হলেও আমি আশা করি উপকার হবে। আপনারা ধৈর্য ধরে যদি দেখেন। আর সাউন্ডের জন্য, বাহিরের শব্দগুলির জন্য একটু সহ্য করে নেবেন আমাকে, কিছু করার নাই। দিয়ে দিচ্ছি মুগ ডালটা, আগে থাকতে আমি ভেজে দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কারণ পোলার চালের সাথে তো যদি আমি মুগ ডালটা আগে ভালো করে না ধুয়ে দেওয়া রাখি তাহলে হবে না। আর হলো আমি এই জন্য আগেই কষিয়ে নিচ্ছি মুগ ডালটা, তাহলে একটু মিলে যাবে পোলাও চালের সাথে। না হয়তো মুগ ডালটা শক্ত থাকবে, ভাতটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ মগ পানি। একটু হইতে থাক, একটু নরম হওয়ার পরে আমি এড করবো চাল। আমার ডালটা দেখেন, মুগের ডালটা কষানো হয়ে গেছে। কারণ মুগের ডালটা যদি চালের থেকে বেশি শক্ত থাকে তখন আর খাওয়া যায় না বা ভালোও লাগে। এখন আমি অ্যাড করে দিব পোলার চাল। 2 পট চাল নিয়েছিলাম পোলার চাল, আর সাথে দিছি 1 পটের থেকে একটু কম মুগের ডাল। ভালো করে একটু নেড়ে নিই। আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, একটু ভালো করে ভেজে নিই। অনেকে কমেন্টস করবেন যে আপা এটা তো খিচুড়ি হয়ে গেল। না ভাই, ভাই বলেন আর আপা বলেন, এটা খিচুড়ি না, এটা পোলাও। কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, পোলাও স্বাদ অনেক গুণ বেড়ে যায় এভাবে রান্না করে খেলে। দিলাম 5টা কাঁচামরিচ। আর ভাজাটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 2 3 3.5 মগ পানি দিয়ে দিলাম। এটা যদি খিচুড়ি হইতো তাহলে এটার মধ্যে আরও বেশি মশলা দেওয়া লাগতো, হলুদ দেওয়া লাগতো,
মরিচ কেটে দেওয়া লাগতো। এটা পোলাও, শুধু আমি অ্যাড করছি মুগের ডালটা। আর রান্নাটা দেখেন, যখন এই পর্যায়ে হয়েছে তখন আমি দিয়ে দিব দুধ। আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। পাতিলটা ছোট হয়ে গেছে। আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা ডিপে নর্মালে রাখা হয়েছে তো ঘিটা জমে গেছে। দিয়ে দিচ্ছি ঘি। আর একটু দিয়ে দিব গোলাপ জল। আমি ঢেকে রাখবো, তারপর আর করবো না, কারণ আমার পাতিলটা ছোট হয়ে গেছে। ফাইনালি আপনাদেরকে একটু পরে দেখাবো। আমি এখন একটু নেড়ে চেড়ে পরে আপনাদেরকে একটু পরে দেখাবো। ওটা হয়ে গেছে, আমি দমে বসিয়ে রাখবো 5-7 মিনিট, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি দমে বসিয়ে দিচ্ছি পোলাওটা। এই পোলাওটা খেতে অনেক ভালো হয়। আমি আসলে যেভাবে রান্না করি আপনাদের সাথে আমি ঠিক ওইভাবেই শেয়ার করি। আপনারা এভাবে দেখবেন। অনেকে আছে অনেক কিছু উল্টাপাল্টা করে বা বলে না। আমি পানি দিই, যতটুকু যাই করি না কেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে দেখাই, যাতে কেউ একজন রান্না করতে গেলেও যেন বিভ্রান্তির শিকার না হয়। তো ফাইনালি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ফাইনালি আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন একদম হয়ে গেছে পোলাওটা। কিন্তু হাঁড়িটা ছোট হওয়ার কারণে নাড়াচাড়া করা একটু অসুবিধা হচ্ছে, তাই আমি আপনাদেরকে নেড়ে দেখাইতে পারলাম না। দেখেন হয়ে গেছে। ট্রাই করে দেখবেন যে আমি রান্না করলাম পোলাওটা আসলেই খেতে কেমন। আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ছোট হাঁড়ির কারণে আমি নাড়াও দিতে পারছি না, দুঃখিত সেক্ষেত্রে। আর খেতে অনেক ভালো হয় পোলাওটা। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।